হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, আজকে আমার হাজব্যান্ড নদীতে বরকি ফেলছিল আমার বেলকুনিতে দাঁড়িয়ে। এই বেলকুনিতে দাঁড়িয়ে যখন বরকি ফেলছে না, ওই পাঁচটা ছোট মাছটা ধরছে। ছোট মাছটা লাগছিল বরকিতে, পরে আবার এই বড় রুই মাছটা লাগছে। ওইটা হচ্ছে কালীগঞ্জা মাছ ছোটটা, আর বড়টা হচ্ছে রুই মাছ। তো আমি মনে করছিলাম পাঁচটাটার প্যাটের মধ্যে ডিম হবে। আমি বলতেছি এটা তো মনে হয় অনেক ডিম, সেজন্য এটাকে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করলাম। আমি ভাবতেছিলাম যে প্যাটটা একটু ফোলা ফোলা, তো আমি ভাবতেছি এটা হয়তো বা ডিমওয়ালা মাছ হবে। কিন্তু দেখতেছি না, ডিম না। তো আমি বলতেছি তাহলে এটা ছেলে মাছ, এটা মেয়ে মাছ না। যদি মেয়ে মাছ হতো তাহলে ডিম হতো। পরে যে কেটে কুটে নিলাম। ওই যে এবার ওই যে দেখতেছেন না, এটা ওই কালীগঞ্জা মাছটা পুরো একটাই রেখে দিছি, আর ওগুলো পিস পিস করলাম। আর বেগুন দিয়ে টমেটো দিয়ে আমি এখন মাছটা রান্না করব। তো ফার্স্টে মাছটা ভাজি করে ফেলবো। আগে মাছটা ভাজি করে পরে আমি রান্না বসাই দিব। রাইস কুকারের মধ্যে বসাই দিব রান্নাটা, আর ততক্ষণ মশলাগুলো কষবে, আর আমি গ্যাসের মধ্যে মাছটা ভাজি করে নিব। এটা খেতে না অনেক স্বাদ হয়েছে, মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে রান্নাটা। তখন আবার আপনারা ভাববেন নিজে রান্না করে নিজে প্রশংসা করতেছি, সেটা না, সত্যি অনেক মজা হয়েছে রান্নাটা, অনেক ভালো লাগছে। আপনাদের ভাইয়া বলতেছে আমি প্রতিদিন এরকম যদি একটা একটা মাছ পাই তুমি একটা একটা করে রান্না করে দিবে। কিন্তু আলহামদুলিল্লাহ প্রতি বছর ও বরকি ফেলে ওখানে দাঁড়িয়ে। ওর এটার একটা ইচ্ছা, মানে ওর একটা শখ আর কি, শখই বলতে পারেন। ও অনেক শখ করে মাছ মারে। ও বলে আমি একটা পেলে আলহামদুলিল্লাহ, একটা পাবে না, সবাইকে দেখাবে, চিল্লায় চিল্লায় সবাইকে দেখাবে, সবাইকে বলবে দেখো আমি একটা মাছ পাইছি, দেখো, এরকম বলে সবাইকে ডাকবে। আবার আপনারা আমার কড়াইটাকে নিয়ে কিছু মনে করিয়েন না, এটা হচ্ছে আমার তেলের কড়াইয়া, তো সেজন্য এটা এরকম কালো কালো। কিন্তু আমি তাও চেষ্টা করি সবসময় এটা ভালো করে বিমবার দিয়ে দেওয়ার জন্য। কিন্তু ওগুলো এখন আমি বিমবার দিয়ে ভালো করে ধুই না, কেন যে এটা তেলের যেহেতু আমি করি না। কিন্তু যখন ভাজি হবে না, তখন আমি সাথে সাথে ভাজি করা শেষ, সাথে সাথে এটা ধুয়ে ধুয়ে তারপরে রেখে দিই। কিন্তু একটু কম বিমবারটা একটু কম লাগাই আর কি এটার মধ্যে, বুঝেন নাই, যেহেতু তেলের জিনিস। তো ওখানে আমি আস্তে আস্তে মাছটা ফ্রাই করে নিতেছি। তারপর আমি এখান দিয়ে মশলা কষাইতে দিয়ে দিছি। এখন মশলা কষতেছে, আমি এখন আস্তে আস্তে ওখানে বেগুন টমেটোগুলো দিয়ে দিব। লবণ দিই নাই, এখন একটু লবণ দিব, মনে ছিল না লবণের কথা। কত সুবিধা না, এপাশে মশলাটা কষতে কষতে এপাশে তরকারিটাও কষবে, তরকারিটা ভালো করে মজে টজে হবে। তারপর আমি এখানে মাছটা দিয়ে দিব যখন এটা হয়ে আসবে। তখন আমার না মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করলে না, মানে অন্যরকম একটা স্বাদ লাগে, কেন জানি না। আমি বেগুন দিয়ে মাছ আমার অনেক পছন্দ, অনেক পছন্দ। মাছটাও ভাজি হয়ে গেছে প্রায়। এখন যখন তরকারিটা একটু উতরায় উঠবে তখন আমি এটা দিয়ে দিব। প্রায় এখন আমার তরকারিটা হয়ে আসছে, এই যে এখন দিয়ে দিলাম। এক হাতে ফোন মোবাইল ধরছি, আর এক হাতে করতেছি, মানে অনেক কষ্ট হইতেছে। তরতাজা মাছ যেহেতু অনেক মজা হয়েছে রান্নাটা, ভালো লাগছে। সবাই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে সবাই একটু আমাকে সাপোর্ট করবেন। আপনার সাপোর্ট করলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। ফোনটা আমি উল্টো হাতে ধরাতে একটু হয়েছে। সাথে রান্নাবান্না শেষ, আপনার সাথে একটু প্রকৃতির ভিউ নিলাম, একটু দেখাইতেছি আপনাদেরকে প্রকৃতিটা কেমন আজকে। তখন পানি অনেক বেশি ছিল। এটা ভিডিওটা প্রায় 2-3 সপ্তাহের আগের ভিডিও। তো এটা আমি আপনার সাথে এখন আজকে শেয়ার করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আপনারাও ভালো থাকেন, আমরাও ভালো থাকি। সবাই সুস্থ থাকবেন। তো আপনারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এটা আপনাদের প্রতি আপনাদের ছোট বোনের একটি অনুরোধ। প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন আমার এই চারাটা না, মাশাআল্লাহ, ফুল গাছটা অনেক সুন্দর, অনেক সুন্দর, কি বলবো। অন্যান্য জায়গায় দেখি
এগুলো নাকি ডাটা বলে ওরা, অন্য জায়গায় দেখলাম যে আমি যেমন ফ্রান্সে কোথায় কোথায় যাইনি, ওরা এটা ডাটা বলে চালিয়ে দেয়, ওরা খেয়ে নেয়, এটা লাল ডাটা বলে। দেখেন কত আকাশে কত মেঘ, কত মেঘ, কিন্তু একটুও বৃষ্টি হয় নাই।